নমস্কার, আমি অমিত আর আপনারা দেখছেন দ্য ডিজিটাল আইডিয়াস চ্যানেল। আজকে আমাদের টপিকস ই-শ্রম কার্ড। ই-শ্রম কার্ড বাড়িতে বসে অনলাইনে একদম ফ্রিতে কিভাবে বানাবেন আজকে আমরা সেটাই দেখিয়ে দেবো। আর হ্যাঁ, আপনি যদি আমাদের চ্যানেল নতুন এসে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিন পরবর্তী ভিডিওর আপডেট পেতে। চলুন দেরি না করে ফটাফট তাহলে ভিডিওটা শুরু করা যাক। আপনারা আপনাদের ফোন কিংবা কম্পিউটারে ওয়েব ব্রাউজারটা প্রথমে ওপেন করবেন এবং সেখানে লিখবেন ই শ্রম কার্ড বলে সার্চ করবেন। প্রথম যে ওয়েবসাইটটা আসবে এই ওয়েবসাইটে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথেই দেখবেন ই শ্রম কার্ডের ওয়েবসাইটটা ওপেন হয়ে গেছে। এখানে দেখুন এই ডান দিকে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে এই প্রথমে রেজিস্টার অন ই শ্রম কার্ডে ক্লিক করবেন। আর আপনার যদি আগে থেকে রেজিস্ট্রেশন করা থাকে তাহলে আপনি এই আপডেটে ক্লিক করবেন। আমি যেহেতু নতুন করে দেখাবো তাই আমি এই রেজিস্টার অন ই শ্রম কার্ডে ক্লিক করলাম। এবার আপনারা এখানে আপনার ফোন নাম্বারটা বসিয়ে দেবেন। মাথায় রাখবেন আধার কার্ডের সাথে লিঙ্ক করা আছে যে ফোন নাম্বারটা, এই ফোন নাম্বারটাই কিন্তু আপনাকে এখানে বসাতে হবে। নিচে এই ক্যাপচারটা এখানে আপনাকে বসাতে হবে এবং নিচে দেখুন প্রভিডেন্ট ফান্ডের এমপ্লয়ি হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি ইয়েস করবেন, অন্যথায় নোয়ে ক্লিক রাখবেন। এখানে দেখুন স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশনের আপনি যদি এমপ্লয়িজ হয়ে থাকেন তাহলে আপনি এখানে ইয়েস করবেন, অন্যথায় নোয়ে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে সেন্ড ওটিপি আছে এখানে আপনি ক্লিক করবেন। দেখবেন ক্লিক করার সাথে সাথে আপনার ফোনে একটি ওটিপি এসেছে, ওটিপিটা এখানে বসিয়ে দিয়ে সাবমিট বাটনে ক্লিক করবেন। পরবর্তী পেজে আপনার আধার নাম্বারটা এখানে চাইছে, আপনারা আপনাদের আধার কার্ডের নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। তারপর দেখুন এখানে ওটিপিতে সিলেক্ট হয়ে আছে, এটাকে সিলেক্ট থাকতে দেবেন। আর এই নিচে এখানে ক্যাপচাটা এখানে আপনাকে বসিয়ে দিতে হবে। এই ক্যাপচাটা এখানে এবার বসিয়ে দিন। তারপর এই বক্সটায় রাইট টিক দিয়ে সাবমিট বাটনে ক্লিক করুন। দেখুন এখানে ক্যাপচাটা ভুল হয়েছে, ক্যাপচাটা যদি আপনার ভুল হয় নেক্সট আবার আসবে, এখানে যে ক্যাপচাটা আসবে সেটা দেখে আবার বসিয়ে দিতে হবে। এখানে ছোট বড় ক্যাপচা আছে, ক্যাপিটাল লেটার স্মল লেটারে, এটা আপনারা একটু দেখে ফিল আপ করবেন। করে এবার এই সাবমিট বাটনে আবার ক্লিক করলাম। তারপর দেখবেন আপনার ফোনে একটি ওটিপি এসেছে যেটা আধার কার্ডের সাথে লিঙ্ক করা আছে। সেই ওটিপিটা ফোন থেকে নিয়ে এখানে বসিয়ে দিয়ে এই ভ্যালিডেটে এবার ক্লিক করুন। দেখুন পরবর্তী পেজে নাম দেখবেন এটা এক্স এক্স করে দেখাচ্ছে, এখানে দেখাবে না, ফটোটাও দেখাবে না। দেখুন ডেট অফ বার্থ একবার মিলিয়ে নেবেন। জেন্ডার দেখুন ফিমেল, মেল হলে মেল। এবার আপনি এই কন্টিনিউ টু এন্টার আদার্স ডিটেলসে ক্লিক করুন। আদার্স ডিটেলসে ক্লিক করলে এখানে আপনার মোবাইল নাম্বারটা চলে আসবে। এখানে একটা এমার্জেন্সি মোবাইল নাম্বার চাইছে, এটা এমার্জেন্সি মোবাইল নাম্বার দিয়ে দেবেন। এবং এখানে আপনার ইমেল অ্যাড্রেস চাইছে, এখানে একটা ইমেল অ্যাড্রেস আপনার দিয়ে দেবেন। তারপর দেখবেন এখানে যে স্টার মার্ক দেওয়া আছে অবশ্যই ফিল আপ করতে হবে। আপনি যদি ম্যারিড হন তাহলে ম্যারিড, যেটা আপনার আছে সেটা আপনি এখানে বসিয়ে দেবেন। তারপর দেখুন এখানে ফাদার্স নেম আর হাজব্যান্ড নেম আছে, দুটো অপশান। আপনি চাইলে আপনার ফাদার্স নেম দিয়েও এখানে ফিল আপ করতে পারেন অথবা হাজব্যান্ড নেম দিয়েও ফিল আপ করতে পারেন। তার নিচে দেখুন সোশ্যাল ক্যাটাগরিতে আছে আপনার কাস্ট কি, আপনি এসসি হলে এসসি, এসটি হলে এসটি, ওবিসি হলে ওবিসি, আর জেনারেল হলে জেনারেলে ক্লিক করবেন। এখানেতে আপনার যেটা ব্লাড গ্রুপ আছে সেটা আপনি দিয়ে দিতে পারেন, এটা ম্যান্ডেটারি না, আপনি না চাইলে নাও দিতে পারেন। তারপর দেখুন এখানে আপনার এখানে যদি আপনার কোনো শারীরিক প্রতিবন্ধকতা থাকে তাহলে আপনি ইয়েস করবেন, নতুবা নোয়েতেই টিক থাকতে দেবে। তারপর দেখুন এখানে নমিনি ডিটেলস চেয়েছে, নমিনি ডিটেলসে আপনি আপনার হাজবেন্ড হোক যাকে পছন্দ তার নামে আপনি নমিনি ডিটেলস এখানে দিয়ে দেবেন। তার ডেট অফ বার্থ এখানে বসিয়ে দেবেন, ঠিক আছে। তার জেন্ডারটা এখানেতে দেখুন তারপরে সিলেক্ট করে দেবেন, মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল। এখানেতে আপনার সাথে ওনার রিলেশন কি সেটা চেয়েছে, সেটা এখানে বসিয়ে দেবেন। আর এখানে নমিনি অ্যাড্রেস চেয়েছে, অ্যাড্রেসটা এখানে আপনাকে বসিয়ে দিতে হবে এবং এখানে আপনার নমিনির ফোন নাম্বারটা বসিয়ে দেবেন। সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করুন। দেখুন পরবর্তী পেজে অ্যাড্রেস কলম এসেছে এবং এখানে আপনার রেসিডেন্সিয়াল ডিটেলস চাইছে। ক্লিক করার পর এখানে আপনি আপনার স্টেটটা সিলেক্ট করে দিন। আমার ক্ষেত্রে যেহেতু ওয়েস্ট বেঙ্গল, আমি এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম। আপনার ক্ষেত্রে যেটা হবে আপনি সেটা সিলেক্ট করবেন এবং তারপরে দেখুন আবার নিচে এখানে ডিস্ট্রিক্ট চেয়েছে, এখানে আপনার যে ডিস্ট্রিক্টে আপনি থাকেন সেই ডিস্ট্রিক্টটা আপনি এখানে সিলেক্ট করে দিন। স্টেট স্পেসিফিক আইডি চেয়েছে, এটা আপনাকে না দিলেও চলবে। এরপরে আপনি দেখুন কারেন্ট অ্যাড্রেসে শহরে থাকেন না গ্রামে থাকেন সেটা সিলেক্ট করতে বলছে। আপনি যদি শহরে থাকেন তাহলে আপনি আরবানে ক্লিক করবেন, আর আপনি যদি গ্রামে থাকেন তাহলে আপনি রুরালে ক্লিক করবেন। এরপর দেখুন এখানে অ্যাড্রেস চাইছে, এখানে অ্যাড্রেসটা খেয়াল রাখবেন আধার কার্ডে যে অ্যাড্রেসটা আছে সেম টু সেম সেই অ্যাড্রেসটাই রাখার চেষ্টা করবেন। এখানে দেখুন স্টেট সিলেক্ট করতে দিয়েছে, স্টেটে আপনি আপনার স্টেট সিলেক্ট করে দেবেন এবং নিচে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে দিয়েছে, এখানে আপনি আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দেবেন। সাব ডিস্ট্রিক্ট চেয়েছে, যেটা আপনার হবে এখানে আপনি সেটা সিলেক্ট করে দেবেন এবং এখানে আপনার গ্রামের নাম চেয়েছে, আর আপনি যদি শহরে থাকেন তাহলে আপনার শহরের নাম হবে এখানে বসিয়ে দেবেন এবং এখানে আপনার পিনকোডটা বসিয়ে দেবেন। তার নিচে দেখুন সেইং অ্যাট কারেন্ট লোকেশন, এখানে দেখুন আপনি যেখানে বসবাস করছেন সেখানে আপনি কত বছর বসবাস করছেন সেটা আপনি দিয়ে দেবেন। তার নিচে দেখুন পার্মানেন্ট অ্যাড্রেস চেয়েছে, তাহলে গ্রাম হলে গ্রাম এবং শহর হলে শহর, সেটার উপরে ক্লিক করবেন
অ্যাড্রেস 1-এ আপনি আপনার পাড়ার নাম বসিয়ে দেবেন। অ্যাড্রেস 2-এ তো আপনি আপনার গ্রামের নামটা বসিয়ে দেবেন এবং এখানে স্টেট সিলেক্ট করতে বলেছে, আবার স্টেটটা আপনি সিলেক্ট করে দেবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে বলছে, এখানে আপনি আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দেবেন। সাব ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে বলছে, এখানে আপনি আপনার সাব ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দেবেন। এখানে আপনার গ্রাম সিলেক্ট করতে দিয়েছে, এখানে আপনি আপনার গ্রামটা সিলেক্ট করে দেবেন এবং নিচে এখানে পিন কোডটা আবার বসিয়ে দেবেন। দিয়ে আপনি এই সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। তাহলে আপনার অ্যাড্রেস বারটা ফিল আপ করা হয়ে গেল। এবার নেক্সট কলমে দেখুন এডুকেশন কোয়ালিফিকেশন চেয়েছে। এক্ষেত্রে আপনি আপনার যা কোয়ালিফিকেশন আপনি সেটা সিলেক্ট করে দেবেন। আপনি যদি এইচএস পাস হন তাহলে আপনি হায়ার সেকেন্ডারি সিলেক্ট করবেন, আর আপনি যদি মাধ্যমিক পাস হন তাহলে আপনি সেকেন্ডারি সিলেক্ট করবেন, আর তার নিচে হলে আপনি সেটা করবেন। এবং আপারে আপনি যদি গ্র্যাজুয়েট হন তাহলে আপনি গ্র্যাজুয়েট সিলেক্ট করবেন, আর ডিপ্লোমা সার্টিফিকেট কোর্স যদি কিছু থাকে তাহলে আপনি সেটা সিলেক্ট করবেন। আর এক্ষেত্রে আরেকটা অপশন আছে যেটা হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েট অ্যান্ড অ্যাবভ, এর থেকেও যদি বেশি কিছু কোয়ালিফিকেশন থাকে তাহলে আপনি সেটা সিলেক্ট করবেন। এক্ষেত্রে আমার ক্ষেত্রে যেহেতু গ্র্যাজুয়েট, আমি গ্র্যাজুয়েট সিলেক্ট করলাম এবং দেখুন এখানে এই চুজ ফাইলে আপনাকে কিন্তু সার্টিফিকেটের কপিটা সিলেক্ট করে দিতে হবে। আমি আগে থেকে পিডিএফ বানিয়ে রেখেছি ফটো তুলে, সেক্ষেত্রে আপনি আমার কোয়ালিফিকেশন পিডিএফটা এখানে সিলেক্ট করে দিলাম। আর হ্যাঁ, এক্ষেত্রে মাথায় রাখবেন এই সাইজটা যেটা করে বানাবেন সেটা যেন 1 MB নিচে হয়। এবং নিচে দেখুন মান্থলি ইনকাম চেয়েছে, এক্ষেত্রে আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। যদি আপনার 10,000 টাকার নিচে হয় তাহলে আপনি 10,000 টাকার নিচে সিলেক্ট করবেন, আর তার উপরে যদি হয় 10 থেকে 15 তাহলে আপনি এটা সিলেক্ট করবেন এবং যেটা আপনার হবে সেটা আপনি সিলেক্ট করে দেবেন। আমার ক্ষেত্রে যেহেতু এটা 10,000 টাকা এবং নিচে আমি দিতে চাইছি, তো আমি এটা সিলেক্ট করে দিলাম। এবং এখানে দেখুন ইনকাম সার্টিফিকেট চেয়েছে। এই ইনকাম সার্টিফিকেটটা আপনাকে আপনার পঞ্চায়েত থেকে লিখে নিয়ে আসতে হবে। এখান থেকে গিয়ে আপনি যদি বলেন যে আমার এত টাকা ইনকাম, একটা সার্টিফিকেট বানিয়ে দেন, আপনি প্রধানকে দরখাস্ত করে সার্টিফিকেটটা বানিয়ে নিয়ে আসবেন। আমি অলরেডি বানিয়ে রেখেছি, সেক্ষেত্রে আমি এই চুজ ফাইলে ক্লিক করে ইনকাম সার্টিফিকেটটা এর মধ্যে অ্যাটাচ করে দিলাম। দিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করুন। দেখুন পরবর্তী পেজ এসেছে অকুপেশন অ্যান্ড স্কিল। দেখুন এখানে অকুপেশন স্কিলে দেখুন দেখাচ্ছে যদি আপনি উবের, ওলা কিংবা জোম্যাটো এরকম ধরনের কোনো কোম্পানিতে আপনি চাকরি করেন সেক্ষেত্রে আপনি ইয়েস করবেন, অন্যথায় আপনি এটা নোয়ে সিলেক্ট করবেন। দেখুন প্রাইমারি অকুপেশন চেয়েছে। দেখুন আমি যেটা ফিল আপ করছি উনি একটি আশা কর্মী, তাই ওনার এই আশা অর্থাৎ হেলথ ওয়ার্কার, লেডি হেলথ ভিজিটর, আশা ওয়ার্কার এই অপশনটা এসেছে, এটা আমি সিলেক্ট করে দিলাম। দেখুন এখানে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স চেয়েছে বছরে, তো উনি এই লাইনে কত বছর কাজ করছেন সেটা আপনাকে সিলেক্ট করে দিতে হবে। আপনার যে কাজটা আপনি করেন সেটা আপনি কত বছর ধরে করছেন সেটা আপনি এখানে বছরে সিলেক্ট করে দেবেন। সেকেন্ডারি অকুপেশন, সেকেন্ডারি কোনো কাজ করেন কিনা সেটা আপনাকে এখানে বসতে বলবে। যদি আপনি করেন তাহলে সেখানে আপনি লিখবেন, আর যদি না করেন তাহলে সেটা কিছু করার দরকার। তার নিচে দেখুন আপনার আলাদা কোনো স্কিলের সার্টিফিকেট আছে কিনা কিংবা কোনো কিছু ট্রেনিং নিয়েছেন কিনা এটা আপনাকে জিজ্ঞাসা করছে। দেখুন এখানে রিসিভ ফর্মাল ভোকেশনাল বা টেকনিক্যাল কোনো ট্রেনিং যদি আপনি নিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি এখানে এটা সিলেক্ট করবেন, অন্যথায় আপনি কোনো ট্রেনিং যদি না নিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি সেকেন্ড অপশনটা সিলেক্ট করবেন এবং বাকি অপশনগুলো কিছু করার দরকার নেই। এবার আপনি এই সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। লাস্ট যে পেজটা আমাদের কাছে ওপেন হয়েছে সেটা হচ্ছে ব্যাংক ডিটেল। আপনার ব্যাংকের ডিটেলসটা আপনাকে বসিয়ে দিতে হবে। এখানে আপনাকে আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা বসাতে হবে। তাহলে আপনি এখানে আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা বসিয়ে দেবেন। যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা বসাবেন সেটা আরেকবার কনফার্মেশনের জন্য চেয়েছে, তা সেকেন্ড বার আরেকবার বসিয়ে দেবেন এবং এখানে ব্যাংক হোল্ডার নেম, আপনার নাম এখানে আপনি বসিয়ে দেবেন। এখানে আপনার ব্যাংকের আইএফসি কোডটা চেয়েছে, এখানে আপনি আপনার ব্যাংকের আইএফসি কোডটা বসাবেন। আর আপনি যদি ব্যাংকের বইতে আইএফসি কোডটা খুঁজে না পান তাহলে আপনি আপনার চেকবুকের এই পোর্শনটা দেখবেন, তাহলে আপনি এই যে আইএফসি কোড আপনার চেকবুকের এই আইএফসি কোডটা এখান থেকে বসিয়ে দেবেন। বসিয়ে এই সার্চ অপশনে এবার ক্লিক করবে। সার্চ করলেই দেখবেন অটোমেটিক আপনার ব্যাংকের নাম এবং আপনার ব্যাংকের ব্রাঞ্চের নাম এখানে চলে আসে। এবার আপনি এই সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথেই দেখবেন আপনি যে ফর্মটা ফিল আপ করেছিলেন টোটাল ডিটেলসটা এখানে চলে এসেছে। আপনি ভালো করে চেক করে নেবেন কোনো ডিটেলস কিছু ফিল আপ করা ভুল আছে কিনা। তারপর স্ক্রল করে নিচের দিকে নেমে আসবেন এবং এখানে দেখুন একটা বক্স আছে, এই বক্সটায় রাইট টিক দিয়ে এবার এই ফাইনাল সাবমিট অপশনে ক্লিক করে দিন। ক্লিক করার সাথে সাথেই দেখবেন ফর্ম কার্ডটা অটোমেটিক তৈরি হয়ে আপনার সামনে চলে আসবে। তাহলে আপনার ফর্ম কার্ড তৈরি হয়ে গেল। এবার আপনি এই ডাউনলোড ইউএনএ কার্ড এখানে ক্লিক করলেই আপনার এই কার্ডটা আপনার কম্পিউটার কিংবা ফোনে ডাউনলোড হয়ে যাবে। এই দেখুন ডান দিকে রাইট কর্নারে আমার ফর্ম কার্ডটা ডাউনলোড হয়ে গেছে। এবার আমি এটা ওপেন করে আপনাকে তাহলে আপনারা এইভাবে আপনাদের ফর্ম কার্ডটা বাড়িতে বসে অনলাইনে নিজেরাই বানিয়ে ফেলুন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, সাথে লাইক করতে ভুলবেন না। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ, টাটা।